আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে এলাম হাতে মাখা গরুর মাংসের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। গরুর মাংস তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা গরুর মাংসের মজাদার ঝোল ঝোল রেসিপি। তো চলুন রান্না শুরু করি। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি কিছু কলিজাও রয়েছে। দেখুন দর্শক, মাংসগুলো কিন্তু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো প্রথমে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতো। দিব পেঁয়াজ বাটা, এখানে আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখন দিব লবণ স্বাদ মতো। দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। এখন দিব জিরার গুঁড়া 1 চা চামচ। দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আর দিব রাঁধুনি মাংসের মশলা 1 টেবিল চামচ। এটা কিন্তু এই মাংস রান্নার স্বাদকে বহুগুণ বাড়িয়ে দিবে। আপনারা কিন্তু মাংস রান্না করার সময় গরম মশলা দিয়ে রান্না করতে পারেন, কিংবা গরম মশলা না থাকলে রাঁধুনি মাংসের মশলা 1 টেবিল চামচ দিয়ে 1 কেজি পরিমাণ গরুর মাংস এইভাবে রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে। সাথে হলুদ, মরিচ আর জিরার গুঁড়া দিতে হবে এক্সট্রা করে। সামান্য পানি দিয়ে হাত দিয়ে মেখে রেস্টে রেখে দিলাম প্রায় কিছুক্ষণের জন্য। এখন অন্যদিকে চুলায় পাতিল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। যেহেতু মাংস রান্না করব তাই তেলের পরিমাণটা বেশি। এখন দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজ বাটাও দিয়েছি তাই পেঁয়াজ কুচিটা আমি কম করেই দিলাম। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব, একদম বাদামি করে ভাজতে হবে যাতে বেরেস্তার একটা ফ্লেভার আসে। ঠিক এই পর্যায়ে মেখে নেওয়া মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব। সামান্য বাটি ধোয়া পানি দিয়ে দিলাম। যারা নতুন রাঁধুনি রয়েছেন কিংবা আমার ব্যাচেলর ভাই বোনেরা রয়েছেন, তারা কিন্তু আজকের রেসিপিটি ফলো করে বাড়িতে খুব সুন্দরভাবে গরুর মাংস রান্না করতে পারবেন। তো বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পানি ভেসে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস কষানোর আগ পর্যন্ত। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আমি বড় সাইজের আলু মাঝখানে কেটে নিয়েছি। মাংস রান্নায়, বিশেষ করে গরুর মাংস রান্নায় আলু দিবেন, তাহলে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আলুর টেস্টটা খুব দারুণ আসে মাংস রান্নায়। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি এখানে 1.5 মগ পরিমাণ ফুটন্ত গরম পানি দিচ্ছি, যেহেতু আমি ঝোল মাংস রান্না করব আর মাংস সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি হবে। তো ফুটন্ত গরম পানি দেওয়ার কারণে বলক চলে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখতে পাচ্ছি দর্শক, তেল ভেসে উঠেছে আর মাংসটার কালার কিন্তু খুবই চমৎকার এসেছে। আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন দর্শক, দারুণভাবে হয়ে গেছে কিন্তু আমার ঝোল ঝোল ঝাল ঝাল গরুর মাংস। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য